আজ আমরা মনোহরপুরের বীরবর রাজবংশ সম্পর্কে জানব। মোগল সম্রাট আকবরের সেনাপতি টোডরমল ও মুনিম খাঁ এর নেতৃত্বে দাঁতনের মোগলমারি এলাকায় মোগল ও পাঠানদের যুদ্ধ হয়। মোগলমারি এলাকায় মোগলমারির যুদ্ধে মোগল বাহিনীর পুরো ভাগে থাকা বুন্দেলখণ্ডের জনৈক রাজপুত বীর লক্ষ্মীকান্ত সিংহ তিনটি যুদ্ধের শেষ যুদ্ধটিতে জয়লাভ করেন। তিনি তারপর আর দিল্লি ফিরে যাননি, দাঁতনে থেকে যান। তার হাত ধরেই মনোহরপুরে প্রতিষ্ঠিত হয় সুবিখ্যাত দাঁতন রাজবংশ। আবুল ফজলের আইনি আকবরী গ্রন্থ থেকে এই সমস্ত তথ্য জানা যায়। বংশ পরম্পরায় এরা লাভ করেছিলেন বীরবর উপাধি। অষ্টাদশ শতকের প্রথমার্ধে রাজা হরেকৃষ্ণ রায় বীরবর দাঁতনের গড় মনোহরপুর গ্রামে একটি সুদৃশ্য রাজমহল নির্মাণ করেন। জীর্ণ অবস্থায় অতীতের সেই স্মৃতি আজও বর্তমান। গড় মনোহরপুর রাজবংশের দ্বাদশ পুরুষ সংস্কৃতিবান রাজ শ্রী রামচন্দ্র রায় বীরবর এর উদ্যোগে দাঁতনে প্রথম মিডল ইংলিশ স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল, যা বর্তমানে দাঁতন হাই স্কুল নামে পরিচিত। সাহিত্য, বাদ্যযন্ত্রের সুর, নাটক ও যাত্রাপালাতে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আরও বহু অবদান রয়েছে তাঁর। একটি নাট্যশালাও নির্মাণ করেছিলেন, বর্তমানে তা ক্ষয়প্রাপ্ত। বটগাছ আশ্রয় করে রয়েছে সেই নাট্যশালার সামনের অংশটা। জানি না কতকাল এই ভাঙাচোরা অংশটি অক্ষত থাকবে। ঝাড়গ্রাম রাজ কলেজের প্রিন্সিপাল মাননীয় শ্রী সুশীল কুমার বর্মন ও গবেষক সন্তু জানার সঙ্গে ঘুরে ঘুরে এসব শুনলাম ও জানলাম। সন্তু জানার বইতে এই রাজবংশের কিছুটা ইতিহাস পাওয়া যায়। এই রাজবংশের সঙ্গে বিখ্যাত বাঙালি অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনি মুনমুন সেনের কন্যা রিয়া সেন ও রাইমা সেনের রক্তের সম্পর্ক রয়েছে। এছাড়া প্রখ্যাত সঙ্গীত পরিচালক ও গায়ক আশা ভোসলের স্বামী রাহুল দেব বর্মন এর সঙ্গেও রক্তের সম্পর্ক রয়েছে। গবেষক সন্তু জানা এই সমস্ত তথ্য অনেক পরিশ্রম করে উদ্ধার করেছেন। সকলে এই স্থানে এসে ঘুরে যান, রাজবংশের উত্তরসূরিদের সঙ্গে কথা বলুন, অতীতের এক অনন্য অনুভূতিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরুন। ধন্যবাদ।